জানি এখানকার বাতাস, পাখির ডাক, সবকিছুর মধ্যে কি যেন একটা জাদু আছে। মনে হয় বনটা আমার সাথে কথা বলছে। কে ওখানে? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি শুধু তোমাদের দেখতে এসেছি। তুমি? তাহলে গ্রামের সবার কথা সত্যি। কি বিশাল তুমি, আর কি অদ্ভুত সুন্দর তোমার গায়ের রং। তোমার চোখে কোনো হিংসে নেই, শুধু গভীর একটা প্রশ্ন, যেন তুমি অনেকদিন ধরে আমারই অপেক্ষা করছিলে। বাঘটা কয়েক পা এগিয়ে এসে বসে পড়ে আর নীলার দিকে স্থির চোখে তাকিয়ে থাকে। তুমি আমাকে আক্রমণ করছো না? সবাই তো বলে তুমি অনেক ভয়ানক, কিন্তু আমার তো তোমাকে দেখে একটুও ভয় করছি না। মনে হচ্ছে তুমি খুব একা। আচ্ছা, গ্রামের লোকেরা যা বলে তা কি সত্যি? তুমি কি সত্যি কোনো হারানো রাজার আত্মা? তুমি কি কিছু পাহারা দিচ্ছ? বাঘটা আলতো করে মাথা নাড়ায় এবং যেদিক থেকে এসেছিল সেদিকে ইশারা করে। ওদিকে? ওদিকে তো আরো গভীর জঙ্গল। তুমি আমাকে তোমার সাথে যেতে বলছো, কিন্তু কেন? ওখানে কি আছে? কোনো বিপদ নেই তো? জানি না কেন, কিন্তু আমার তোমাকে বিশ্বাস করতে ইচ্ছা করছে। মনে হচ্ছে তুমি আমাকে কোনো বিপদে ফেলবে না। ঠিক আছে, আমি আসছি তোমার সাথে। চলো। খবর পাকা, জামালের মেয়ে নীলা আজকেও জঙ্গলে গিয়েছিল, আর এবার সে একা ফেরেনি। একা ফেরেনি মানে? ওর সাথে কে ছিল? গ্রামের কয়েকজন দেখেছে মেয়েটা নাকি ওই সাদা বাঘটার পিছনে পিছনে জঙ্গলের গভীরে হারিয়ে গেছে, অনেকক্ষণ পর ফিরেছে। বলেন কি ফরিদ ভাই? তার মানে বাঘটাকে কিছু করেনি? এটা তো সাধারণ বাঘের কাজ নয়। আমার তো মনে হয় মতিন চাচার কথাই সত্যি। ওটা কোনো পাহাড়দার আত্মা। আরে দূর, আত্মা হোক বা জানোয়ার, আমার কিছু যায় আসে না। আসল কথা হলো, বাঘটা যখন ওকে কিছু বলেনি, তার মানে মেয়েটার সাথে ওর কোনো একটা যোগাযোগ আছে। হয়তো এই মেয়েটাই আমাদের গুপ্তধনের দরজা পর্যন্ত পৌঁছে দিতে পারে। কিন্তু আমরা ওকে জিজ্ঞাসা করলে কেউ বলে দেবে? জামাল ভাই মেয়েকে তো চেনেন, সহজে মুখ খুলবে না। কে বলেছে জিজ্ঞাসা করতে হবে? আমরা ওকে অনুসরণ করব। ও যেখানে যাবে আমরাও পিছু পিছু যাব। যখন ও গুপ্তধনের কাছে পৌঁছাবে, তখন আমাদের কাজ শুরু হয়ে যাবে। আর যদি বাঘটা আমাদের আক্রমণ করে? আমরা খালি হাতে যাব নাকি? আগুন, মশাল আর ধারালো অস্ত্র থাকবে সাথে। জানোয়ার আগুনকে ভয় পায়, আর দরকার হলে বাঘটাকেও সরিয়ে দিতে হবে। কাজটা কিন্তু